তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যারা আপনাদের রিক্রুটমেন্টের পরবর্তী পদক্ষেপ অর্থাৎ এক্সামের ডেট ঘোষণা হওয়ার জন্য অধীর আগ্রহে ওয়েট করে চলেছেন এবং তার পাশাপাশি রাজ্যের ওবিসি মামলার নিষ্পত্তির জন্য বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যারা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে চলে থাকা ওবিসি মামলার হিয়ারিংয়ের দিকে ফোকাস রেখেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। তো অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে ওবিসি মামলাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর একটি অফিসিয়াল ইনফরমেশন কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত রেখে ডিটেলসগুলোকে কিন্তু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো ইতিমধ্যে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা নিয়ে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা কিন্তু অত্যন্ত সচেতন রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছেন। তার কারণ ইতিমধ্যে কিন্তু আমরা সকলেই জানি যে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা নিয়ে সরাসরিভাবে কোনো ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত কিন্তু কোনো ডিপার্টমেন্টে নিয়োগ নিয়ে কোনো গতি আনা হচ্ছে না। নিয়োগ রিলেটেড কোনো সেরকম পদক্ষেপ কিন্তু নিচ্ছে না রাজ্য সরকার। আর এরই মধ্যে আমরা জানি যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যে ওবিসি মামলাগুলো চলছে সেটার কিন্তু একের পর এক হিয়ারিং ডেট শুধুমাত্র পরিবর্তিত হতেই থাকছে। তো অলরেডি কিন্তু আমরা জানি গতকাল অর্থাৎ 18 তারিখও কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে ওবিসি মামলার হিয়ারিংয়ের ডেট কিন্তু নির্ধারিত হয়েছিল। তবে গতকালকে কিন্তু ওবিসি মামলার সেরকমভাবে কিন্তু কোনো আপডেটই আসলো না। গতকালকেও কিন্তু চিফ জাস্টিস অনুপস্থিত থাকার কারণে ওবিসি মামলা কিন্তু হিয়ারিং হওয়ার কথা থাকলেও হিয়ারিং কিন্তু পেল না। হিয়ারিং ডেট পরবর্তীতে আবারও কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে ওবিসি মামলা কিন্তু সুপ্রিম কোর্টে পর্যন্ত দুটি পার্টে বিভক্ত রয়েছে, দুটি আলাদা আলাদা কেস কিন্তু রয়েছে, দুটি আলাদা আলাদা হিয়ারিং ডেটও কিন্তু পাচ্ছে। তো আমাদের ওবিসি মামলার যে মেন হিয়ারিংটা ছিল বা মেন যে কেসটা রয়েছে, মেন যে মামলাটা রয়েছে, সেই মামলার কিন্তু হিয়ারিং ডেট ছিল চলতি মাসের 22 তারিখ। তো সেই ডেটটাতে ইতিমধ্যে একটা চূড়ান্ত পরিবর্তন কিন্তু এসছে। তাই রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই কেসের লাইভ স্ট্যাটাস কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাই মনোযোগ সহকারে ছোট্ট এই ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত ডিটেলসে দেখে বিষয়গুলোকে বুঝে নিন। দেখুন, এই মুহূর্তে আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে কেসের স্ট্যাটাস পেজটাকে ওপেন করে নিয়েছি। সিএনআর নাম্বার দিয়ে এই মুহূর্তে কিন্তু ফ্রেন্ডস আমরা কেসের স্ট্যাটাস পেজটাকে কিন্তু ওপেন করেছি। দেখুন, পরিষ্কার ডায়েরি নাম্বার থেকে শুরু করে এসএলপি নাম্বার সব কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এই কেসটা কিন্তু লাস্ট হিয়ারিং হয়েছিল দেখুন 18/3/2025 তারিখে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। কেসটা এখনও পেন্ডিং পর্যায়ে রয়েছে। আমরা নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখুন পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে নেক্সট হিয়ারিং ডেট, যেটা কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভ ডেট, সেটি কিন্তু 29/7/2025 তারিখ করে দেওয়া হয়েছে। আমরা জানি যে এই হিয়ারিং ডেটটা কিন্তু এতদিন পর্যন্ত 22 তারিখ শো হচ্ছিল, 22/7/2025 তারিখ শো হচ্ছিল। তবে এবার নতুন করে আরও দীর্ঘ এক সপ্তাহ কিন্তু এখানে পিছিয়ে দেওয়া হলো মামলাটির হিয়ারিং ডেট। দেখুন 29/7/2025 তারিখ হিয়ারিং ডেট করে দেওয়া হলো। আর ইতিমধ্যে জানি গতকালকে কিন্তু আমাদের আরেকটি যে মামলা রয়েছে সুপ্রিম কোর্টে, যেটি ওঠার কথা ছিল গত 18 তারিখ গতকালকে, সেই মামলাটিও কিন্তু গতকালকে সুপ্রিম কোর্টে ওঠেনি। সেই মামলার হিয়ারিং কিন্তু হয়নি চিফ জাস্টিস অনুপস্থিত থাকার কারণে। তো একটা বড় ধরনের কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা। একের পর এক শুধুমাত্র হিয়ারিং ডেটগুলোই পরিবর্তন হচ্ছে আর নতুন নতুন করে আরও আইনি জটে কিন্তু জর্জরিত হয়ে পড়ছে রাজ্যের ওবিসি মামলাগুলো। তো সেক্ষেত্রে পরবর্তীতে এই মামলা কবে মিটবে, এই মামলার কবে নিষ্পত্তি হবে, কবে কোনো সরাসরি নির্দেশিকা কোর্টের পক্ষ থেকে উঠে আসবে, কবে রাজ্য সরকার সেই নির্দেশিকা অনুযায়ী কার্যক্রম শুরু করবে এবং কবে চাকরি প্রার্থীরা নিয়োগ পাবে, এই নিয়ে একটা চূড়ান্ত এই মুহূর্তে জল্পনা কিন্তু চলছে। চাকরি প্রার্থীরা সেই কারণে অত্যন্ত হতাশ। তবে হতাশার মধ্যে দিয়েও আমাদের কিন্তু এই কেসগুলোর ওপরে নজর রাখতে হবে, কেসের হিয়ারিংগুলোর উপর নজর রাখতে হবে। সেই কারণে মূলত আজকে সপ্তাহের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে 19 তারিখের ডেটে আপনাদেরকে লাইভ একটি আপডেট দেখানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেসের স্ট্যাটাস কি দেখাচ্ছে, আমাদের ওবিসি মামলার মেন যে ওবিসি মামলা রয়েছে সেই মেন ওবিসি মামলার এই মুহূর্তে কেসের স্ট্যাটাস কি দেখাচ্ছে সেটাই শুধুমাত্র আপনাদের সামনে শো করার চেষ্টা করলাম। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারলেন। পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনায় আমরা আসবো। তবে আপাতত এই ভিডিওর মধ্যে আর কোনো আদার্স ইনফরমেশন নিয়ে আলোচনা করছি না, আদার্স কোনো টপিক নিয়ে আলোচনা করতে চাইছি না। শুধুমাত্র এটাই দেখালাম যে কেসের স্ট্যাটাস যেটা দেখাচ্ছে, কেসের হিয়ারিং ডেট শুধুমাত্র কিন্তু একের পর এক পরিবর্তিতই হচ্ছে। মেন ওবিসি মামলার দিকে সকলের ফোকাস রয়েছে। মেন ওবিসি মামলাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই মেন ওবিসি মামলারও কিন্তু সুপ্রিম কোর্টে হিয়ারিং ডেট 22 তারিখ থেকে পেছিয়ে 29/7/2025 তারিখ কিন্তু করে দেওয়া হয়েছে। তো এটা একটা অত্যন্ত ব্যাড নিউজ প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীদের জন্য। তো পরবর্তীতে এই বিষয়ের উপরে আদার্স ইনফরমেশন কালেক্টের আমরা চেষ্টা করছি। যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো অবশ্যই সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই। যদি কারোর এই নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্নের জোরে উত্তর রিপ্লাই দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবার আমাদের ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।